হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, বৃষ্টি স্নাত সকাল, চলুন ঝটফট করে একটু খিচুড়ি রান্না করে নেওয়া যাক। হাতে মাখা খিচুড়ি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই চটজলদি একটা খিচুড়ি, তো সবার খেতে খুব ভালো লাগবে। হাতে মাখিয়ে চুলায় চাপাবো বন্ধুরা। তো সর্বপ্রথম আমি এখানে চাল নিয়ে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু চাল আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তো আমি এখানে 2 রকমের চাল নিয়েছি। আমি নিয়েছি পোলাও চাল এবং আতপ চাল এবং এক প্রকারের ডাল দিয়েছি বন্ধুরা। এটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেব বন্ধুরা, এবং দিয়ে নেব গোটা জিরা হাফ টেবিল চামচ পরিমাণ, এবং দিয়ে নেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এছাড়াও দিয়ে নেব বন্ধুরা পরিমাণ মতো লবণ, দিয়ে নেব সামান্য পরিমাণ গরম মশলা। এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। দিয়ে নেব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে বন্ধুরা মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন। দেখুন, সম্পূর্ণ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে। তো বন্ধুরা, আপনাদের চালের উপরে নির্ভর করেই কিন্তু মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন। আমার এখানে 1.5 পট পরিমাণ চাল রয়েছে। আমি 1 পট আতপ চাল এবং হাফ পট নিয়েছি পোলাওর চাল এবং হাফ পট নিয়েছি মসুরের ডাল। তো আমি এখানে রসুনটাকে কিন্তু স্কিপ করে গেছি, কারণ আমার বাচ্চা রসুন খেতে চায় না। আপনারা অবশ্যই রসুন দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এখন আমি এটাতে পানি দিয়ে নেব। পানিটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি, একদম ঠান্ডা পানি দিব না। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় চড়িয়ে দেবো বন্ধুরা, সঙ্গেই থাকুন। বন্ধুরা দেখুন, এটাকে আমি চুলায় দিয়ে দিয়েছি এবং এটাকে আমি এখন ঢেকে দেবো। কিন্তু মাঝে মধ্যে আমি এটাকে আলগা করে একটু নেড়ে দেবো, কারণ অনেকেই জানেন আতপ চালটা কিন্তু বারবার নেড়ে না দিলে জড়িয়ে যায় বন্ধুরা। তো দেখুন, আমি এটাকে ঢেকে দিলাম। রান্নার ফাঁকে ফাঁকে এটাকে আমার একটু উল্টে দিতে হবে। তো এখন এটাকে আমি প্রথমবারের মতো নেড়ে দিচ্ছি, এতক্ষণ কিন্তু নাড়িনি। আতপ চালে পানির পরিমাণটা একটু ঠিক মতো না দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হয় না। দেখুন, খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। আবারও ঢেকে দেব এবং চুলার আঁচটাকে আমি লো ফ্লেমে করে দেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এরপরে সামান্য ঘি ছড়িয়ে দেব। চুলার জালটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি একদম।
শুধু ঢেকে রাখলেই ভাপে বাকিটা হয়ে যাবে। তোমার খিচুড়িটা দেখেন সম্পূর্ণ হয়ে গেছে একদম। এটা আমি খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি। আর একটু ঠান্ডা হলে এর থেকে ঝরঝরা হবে, যেহেতু এটা আতপ চালের খিচুড়ি রান্না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা। তো আমার লাইটটা আমার উল্টো দিকে আছে, যার জন্য আমার আলোটা এসে পড়তেছে এরপরে, সেজন্য আমি দুঃখিত। আমি এটাকে এখন পরিবেশন করব। বন্ধুরা দেখুন আমি পরিবেশন করেছি এখানে খিচুড়িটা, এবং তার সঙ্গে আমি একটা মাছের চচ্চড়ি করেছি এবং রয়েছে বোম্বাই মরিচের আচার। তো সাধারণত খিচুড়িতে বেগুন ভাজা এবং ঝাল কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা এগুলোই হয়। তো আমি সকালবেলা একটা মাছের চচ্চড়ি করেছিলাম, ওইটা দিয়ে আমরা খাবো। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। দেখুন আপনারা চাইলে এরকম চটজলদি সুস্বাদু একটু খিচুড়ি তৈরি করে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন।